আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমি আব্দুল কাদির আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে। বাংলাদেশ আগামী 7 মাসে, তার মানে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ মাত্র 3টা ওডিআই ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজের মাঠে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এই ছোট্ট কথাটা শুনে আপনি চমকে যাবেন না যখন আপনি পুরো ভিডিওটা দেখবেন। যখন আপনি দেখবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়া বাকি অন্যান্য দলগুলো কতগুলো ওডিআই ম্যাচ খেলে তবেই কেবল চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা যাত্রা করবে, তখন বাংলাদেশের হিসাবটা আপনার কাছে মিলবে না। তো আমার কাছে মনে হয় ভিডিওটা শুরু করার আগে এইটা বলা উচিত যে গত বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশে একটা আলোচনা হচ্ছে যে চ্যাম্পিয়ন্স ট্রফির যে গ্রুপিংটা করা হয়েছে, কেউ কেউ বলেছেন যে এশিয়া ভিতরে যে 4টা দল মানে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, এই 4টা দলকে একটা গ্রুপে রাখতে পারতো, আর এশিয়ার বাইরে যেমন নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকা, ওই 4টা দলকে আরেকটা গ্রুপে রাখতে পারতো। আবার কেউ কেউ বলেছেন যে আফগানিস্তানকে বাংলাদেশের গ্রুপে দিলে হয়তো বাংলাদেশের জন্য একটু সহজ হইতো। কেউ কেউ বলছেন যে বাংলাদেশের গ্রুপটা অনেক কঠিন হয়ে গেছে, বাংলাদেশ অন্য আরেকটা গ্রুপে যেতে পারতো। তো সেই আলোচনা যাওয়ার আগে আমরা কতটুকু প্রস্তুতি নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলতে যাব, আমাদেরকে কি এফটিপিতে দেওয়া হয়েছে। এফটিপি বলতে আইসিসি কর্তৃক একটা শিডিউল দেওয়া থাকে প্রত্যেকটা দেশের জন্য, যে তারা আসলে আগামী কয়েক বছর বাইলেটারাল বা মানে বেশ কয়েকটা সিরিজ যে খেলবে, সিরিজগুলো কোথায় হবে, কীভাবে হবে, কয়টা করে ম্যাচ হবে, এরকম একটা শিডিউল, এরকম একটা সূচিপত্র আইসিসির পক্ষ থেকে দেওয়া থাকে। পরে সেটাকে কাস্টমাইজ করা যায়, যেখানটা বাংলাদেশ কাস্টমাইজ করে ফেলেছে যে জুলাইয়ে বা আগস্টে যে সিরিজটা হওয়ার কথা ছিল আফগানিস্তানের বিপক্ষে, সেটা হবে না। তার অন্যতম কারণ হচ্ছে তারা আমাদেরকে জানাতে দেরি করে ফেলেছে যে কোথায় ম্যাচগুলো হবে, যেহেতু আফগানিস্তানের হোম সিরিজ। তো আমরা তো আর তাদের দেশে যাব না, বা আফগানিস্তানের দেশে গিয়ে তো এখনো পর্যন্ত ক্রিকেট হয়নি। তো তারা ভারতের মাটিতে আয়োজন করতে চেয়েছে, কিন্তু সেই পর্যন্ত বাংলাদেশ ও অস্ট্রেলিয়া এ দল, পাকিস্তান এ দল এবং কাউন্টি ক্রিকেটের আরও কিছু দলের সাথে বাংলাদেশের বেশ কয়েকটা সিরিজ সেখানটা তারা নিশ্চিত করে ফেলেছে। এই কারণেই বাংলাদেশ আফগানিস্তানের সাথে সিরিজটা স্থগিত করেছে, এবং যেই সময়টাতে সিরিজ হবে ভারতের ওই প্রদেশে ওই সময়টাতে অনেক বৃষ্টিপাত হয়, ম্যাচ না হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এই সমস্ত দিকগুলো বিবেচনা করে বাংলাদেশ কিন্তু এই সিরিজটা স্থগিত করেছে। বাংলাদেশ এটাকে বাতিল করে দেয়নি, স্থগিত করেছে। পরবর্তী কোনো সময়ে সেই সিরিজটা আবার মানে এটা অনুষ্ঠিত হবে। যাই হোক, তো এই একটা সিরিজ বাংলাদেশ এখানটায় 3টা ম্যাচ খেলতে পারতো। এইখানটায় যেহেতু ম্যাচগুলো বাদ গেছে, তো এটা হিসাবের থেকে আপনি বাদ দিতে পারেন। দেন আগস্ট এবং সেপ্টেম্বরের ভিতরে অ্যাওয়ে সিরিজ খেলতে আমরা পাকিস্তানে যাব, সেখানটায় আমরা মাত্র 2টা টেস্ট ম্যাচ খেলবো। আবার সেপ্টেম্বর বা অক্টোবরের মাঝামাঝি সময় আমরা অ্যাওয়ে সিরিজ খেলতে ভারতে যাব, সেইখানটায় গিয়েও আমরা ভারতের বিপক্ষে 2টা টেস্ট এবং 3টা টি20 ম্যাচ খেলবো। দেখেন, ওডিআই ম্যাচ কিন্তু এখানটায় নেই ভারতের বিপক্ষে। আবার অক্টোবর নভেম্বরে হোম সিরিজ হবে, আমাদের দেশে আসবে সাউথ আফ্রিকা এখানটায় এসে মাত্র 2টা টেস্ট ম্যাচ খেলে চলে যাবে। নভেম্বর এবং ডিসেম্বরে আমাদের অ্যাওয়ে সিরিজ আছে ওয়েস্ট ইন্ডিজে, সেখানটা একটা পূর্ণাঙ্গ সিরিজ হবে। সেইখানটা বাংলাদেশ 2টা টেস্ট খেলবে, 3টা ওডিআই এবং 3টা টি20। এই 3টে ওডিআই আমাদের সামনে অবশিষ্ট আছে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে। তার মানে বাংলাদেশ ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবে, ফেব্রুয়ারির আগে নভেম্বর এবং ডিসেম্বরের মাঝামাঝি সময়তে অ্যাওয়ে সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজে যাবে, সেইখানটা 3টে ওডিআই ম্যাচ খেলার সুযোগ পাবে, এবং সেই 3টে ওডিআই ম্যাচ খেলেই আমরা সরাসরি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চলে যাব। চ্যাম্পিয়ন্স ট্রফিটাও হবে কিন্তু 50 ওভারের ক্রিকেটে। তো এই যে বাংলাদেশ জুলাই আগস্টে আফগানিস্তানের সাথে সিরিজটা স্থগিত করে ফেলেছে, এই হিসাবটা যেহেতু বাদ, আগস্ট এবং সেপ্টেম্বরে পাকিস্তানের সাথে 2টা টেস্ট আছে, সেখানটা আমরা একটা টেস্ট খেলতে পারতাম এবং 2টা ওডিআই রাখতে পারতাম কাস্টমাইজ করে। আমরা সেপ্টেম্বর এবং অক্টোবরে অ্যাওয়ে সিরিজ খেলতে ভারতে যাব, এখানটাতেও আমরা 2টা টেস্ট এবং 3টা টি20 খেলবো। এখানটা চাইলেও 3টা টি20-র জায়গায় 2টা ওডিআই রাখা যেত, কাস্টমাইজ করা যেত। এবং অক্টোবর এবং নভেম্বরে আমরা সাউথ আফ্রিকাকে আমাদের দেশে আনবো 2টা টেস্ট ম্যাচ খেলার জন্য, এবং নভেম্বর এবং ডিসেম্বরেও আমরা 2টা টেস্ট খেলবো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এখন হিসাব করতে গেলে দেখা যায় আগামী 7 মাসে বাংলাদেশ 10টা টেস্ট খেলার শিডিউল ছিল, অলরেডি 2টা স্থগিত হয়ে গেছে আফগানিস্তানের সাথে, আরও বাকি 8টা ম্যাচ আছে। 8টা ম্যাচ হবে আপনার পাকিস্তানের সাথে 2টা, ভারতের সাথে 2টা, সাউথ আফ্রিকার সাথে 2টা, ওয়েস্ট ইন্ডিজের সাথে 2টা টেস্ট ম্যাচ খেলবো আমরা এগুলো। সামনে যেই বৈশ্বিক আসর বা আইসিসি ইভেন্ট, সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি, সেটা হচ্ছে 50 ওভারের ক্রিকেট। ওডিআইয়ের কথা তো বললাম, 3টে ওডিআই মাত্র ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। টি20ও আমরা 9টা টি20 ম্যাচ খেলবো, 3টা আমরা খেলবো আপনার এখানটায় নভেম্বর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, এবং 3টা আমরা খেলবো ভারতের বিপক্ষে, আর বাকি 3টা তো স্থগিত হয়ে গেছে। মানে 6টা টি20 এখনও আমাদের সামনে আছে আগামী 7 মাসে। তো এই বিষয়গুলো যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটু মানে ভিন্নভাবে
চিন্তা ভাবনা করতো, বাংলাদেশ হয়তো আরও কিছু ওডিআই ম্যাচ যুক্ত করতে পারতো চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে। এবার একটু অন্যান্য দলগুলোর কথা বলি, যদি সংক্ষিপ্ত করে যদি আমি বলি, আফগানিস্তান 6টা ওডিআই ম্যাচ খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে। বাংলাদেশের বিপক্ষে তাদের 3টা হওয়ার কথা ছিল, এটা স্থগিত হয়ে গেছে। জিম্বাবুয়ের বিপক্ষে তারা 3টা খেলবে। ইংল্যান্ডের কথা বলি, তারা 14টা ওডিআই ম্যাচ খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে। চ্যাম্পিয়ন্স ট্রফি যেহেতু ফেব্রুয়ারিতে শুরু হবে, ফেব্রুয়ারির আগে আগামী 7 মাসের ভিতরে 14টা ওডিআই ম্যাচ খেলবে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা খেলবে 5 ম্যাচের একটা ওডিআই সিরিজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে তারা 3টা এবং ভারতের বিপক্ষে 6টা। ভারতের বিপক্ষে যে 6টা ম্যাচ তারা খেলবে, 3টা ভারতের মাটিতে, 3টা আবার ইংল্যান্ডের মাটিতে। তার মানে ইংল্যান্ড টোটাল 14টা ম্যাচ খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে, 14টা ওডিআই ম্যাচ তারা এখানটায় খেলবে। আপনি যদি ভারতের কথাও চিন্তা করেন, ভারত 9টা ওডিআই ম্যাচ খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে। 3টা খেলবে তারা শ্রীলঙ্কার বিপক্ষে এবং 6টা খেলবে ওই যে বললাম ইংল্যান্ডের বিপক্ষে। 3টা ভারতের মাটিতে, 3টা ইংল্যান্ডের মাটিতে। নিউজিল্যান্ডের কথা যদি বলি, নিউজিল্যান্ড টোটাল 10টা ওডিআই ম্যাচ খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে। শ্রীলঙ্কার সাথে তারা খেলবে 6টা, 3টা খেলবে শ্রীলঙ্কার মাটিতে, 3টা খেলবে নিউজিল্যান্ডের মাটিতে। এবং পাকিস্তানে ত্রিদেশীয় একটা সিরিজ আছে, পাকিস্তান, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, সেই সিরিজে তারা 4টা ওডিআই ম্যাচ খেলবে। তার মানে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে নিউজিল্যান্ডও 10টা ওডিআই ম্যাচ পাচ্ছে। পাকিস্তানের কথা বলি, পাকিস্তান এখানটায় 16টা ওডিআই ম্যাচ খেলবে, সব থেকে বেশি ম্যাচ খেলবে পাকিস্তান এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আগামী 7 মাসে। যেমন অস্ট্রেলিয়ার সাথে তারা 3টা ম্যাচ খেলবে ওডিআই ম্যাচ, জিম্বাবুয়ের সাথে তারা 3টে ওডিআই ম্যাচ খেলার কথা আছে, সাউথ আফ্রিকার সাথেও তারা 3টে ওডিআই ম্যাচ খেলার কথা আছে এবং নিউজিল্যান্ডের বিপক্ষেও তাদের 3টে ওডিআই ম্যাচ খেলার কথা আছে। তার মানে একটা বিষয় ক্লিয়ার, পাকিস্তান আগামীতে যতগুলো সিরিজ খেলবে প্রত্যেকটা সিরিজে তাদের 3টা করে ওডিআই ম্যাচ আছে। বাংলাদেশ এখানটায় ভুল করে ফেলেছে, বাংলাদেশ টেস্ট রেখেছে, টি20 রেখেছে, ওডিআই ম্যাচ বাংলাদেশ রাখেনি। পক্ষান্তরে পাকিস্তান এখানটায় প্রত্যেকটা সিরিজে, যেমন অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা 3টা ম্যাচ রেখেছে ওডিআই, জিম্বাবুয়ের বিপক্ষে তারা 3টা ম্যাচ রেখেছে ওডিআই, সাউথ আফ্রিকার বিপক্ষেও 3টা ম্যাচ রেখেছে ওডিআই এবং নিউজিল্যান্ডের বিপক্ষেও তারা 3টা ম্যাচ রেখেছে ওডিআই। এবং তারা তাদের দেশে ত্রিদেশীয় একটা সিরিজ আয়োজন করবে, সেখানে তারা আরও 4টা ম্যাচ খেলতে পারবে। তার মানে 16টা ওডিআই ম্যাচ খেলবে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে। এইবার আপনি সাউথ আফ্রিকার কথা বলতে পারেন, সাউথ আফ্রিকাও সর্বমোট 10টা ওডিআই ম্যাচ খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে। আয়ারল্যান্ডের বিপক্ষে তারা 3টা খেলবে, পাকিস্তানের বিপক্ষে তারা 3টা খেলবে এবং ওই যে পাকিস্তানের মাঠে, পাকিস্তানের নিজেদের দেশে একটা ত্রিদেশীয় সিরিজ হবে, সেই ত্রিদেশীয় সিরিজের যেহেতু অংশ হিসাবে সাউথ আফ্রিকাও সেখানটা 4টা ম্যাচ খেলবে। তার মানে টোটাল 10টা ম্যাচ সাউথ আফ্রিকাও খেলবে। আপনি যদি অস্ট্রেলিয়ার কথা বলেন, তারাও কিন্তু 11টা ওডিআই ম্যাচ খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে। আয়ারল্যান্ডের বিপক্ষে তারা খেলবে 3টা, ইংল্যান্ডের বিপক্ষে তারা খেলবে 5টা ওডিআই ম্যাচ এবং পাকিস্তানের বিপক্ষে তারা 3টা ওডিআই ম্যাচ খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে। টোটাল অস্ট্রেলিয়ার আপনার 11টা ওডিআই ম্যাচ আছে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে। আপনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়া যে 8টা দল আছে, সেই 8টা দলের ভিতরে শুধুমাত্র বাংলাদেশ এবং আফগানিস্তান 6টা করে ম্যাচ পেয়েছিল, মানে প্রস্তুতি নেওয়ার জন্য। সেই 6টা করে প্রস্তুতি ম্যাচের ভিতরে বাংলাদেশ আফগানিস্তানের সিরিজের কারণে 3টা ম্যাচ বাদ গেছে। পক্ষান্তরে এখন বাংলাদেশ এবং আফগানিস্তান 3টা করে ম্যাচ পাবে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে। বাদবাকি যে 6টা দল আছে, সেখানটা অস্ট্রেলিয়া 11টা ম্যাচ পাবে, সেখানটায় ইংল্যান্ড পাবে 14টা ম্যাচ, ভারত পাবে 9টা, নিউজিল্যান্ড পাবে 10টা, পাকিস্তান পাবে 16টা ম্যাচ এবং সাউথ আফ্রিকা পাবে 10টা ম্যাচ। প্রত্যেকটা দল কিন্তু দারুণ একটা কম্বিনেশন তৈরি করে ফেলেছে, দারুণ একটা শিডিউল তৈরি করে ফেলেছে। তারা একটা ভালো একটা প্রস্তুতি নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আসবে। তো সেইখানটা বাংলাদেশের কর্মকর্তা বলেন বা আইসিসির পক্ষ থেকে যেই এফটিপি দেওয়া হয়েছে বা একটা শিডিউল দেওয়া হয়েছে, সেই কথাও যদি বলেন, বাংলাদেশের এখানটায় হয়তো অত প্রস্তুতির একটা মানে সুযোগ বাংলাদেশের থাকছে না। তো আপনার কাছে কি মনে হয়, আইসিসি যে এফটিপি দিয়েছে সেই অনুযায়ী তো বাংলাদেশ ম্যাচ পাচ্ছেই না। পক্ষান্তরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি চেষ্টা করতো টেস্ট এবং টি20 বাদ দিয়ে যদি ওডিআই ম্যাচগুলো রাখতে পারতো, আমার কাছে মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বেস্ট একাদশ বা বেস্ট একটা স্কোয়াড ঘোষণার জন্য একটা বাংলাদেশ ভালো একটা সুযোগ পেয়ে যেত। এখন ওই ওয়েস্ট ইন্ডিজের সাথে যে 3টা ম্যাচ আছে আমাদের, সেই 3টা ম্যাচেই তারা মানে দেখতে পারবে, দেখে প্লেয়ার নির্বাচন করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।